তেলের জন্য হুড়োহুড়ি আর দীর্ঘ লাইনে উত্তেজনা। লক্ষ্মীপুরের পেট্রোল পাম্পগুলোতে সৃষ্টি হয়েছে টানটান পরিস্থিতি। হট্টগোলের চেষ্টা ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ আর কড়াকড়ি করা হয়েছে নিয়মে। হেলমেট ও বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেলকে দেওয়া হচ্ছে না জ্বালানি। বুধবার দুপুরে সদর উপজেলার উত্তর তেমুহনী এলাকার মেসার্স মোজাম্মেল হক ফিলিং স্টেশনে এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই অতিরিক্ত চাপের কারণে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন তৈরি হয়, যা এক পর্যায়ে হট্টগোলে রূপ নিতে শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং যাচাই বাছাই করে তেল বিতরণ শুরু করে। এ সময় হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা বাইকগুলোকে তেল না দিয়ে আটক করা হয়। ট্রাফিক ইনচার্জ কামরুজ্জামান জানান, পর্যাপ্ত তেল রয়েছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল নেওয়ার প্রয়োজন নেই। আসলে তেলের কোনো সংকট নেই, যেটা হচ্ছে মানুষের প্যানিকের কারণে যার তেলের প্রয়োজন নাই, ওই লোকের জায়গা আছে যে তার তেলের জন্য হাজির হচ্ছে। তো আপনাদের মাধ্যমে একটা মেসেজ, তেলের কোনো সংকট নাই। আপাতত যেহেতু তেলের দাম বৃদ্ধিও হচ্ছে না, হয় নাই, সেটা তো পারাবাড়ি করার দরকার নাই। সবাই সুস্থভাবে আসতে তেল নিতে পারবে। তেল আসতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ। সেকেন্ড কথা হচ্ছে আপনাদের সবার মাধ্যমে সবার কাছে একটা জিনিস বলার, যাদের যতটুকু তেল আছে বা যতটুকু প্রয়োজন, দয়া করে আপনার অতটুকু তেল নিয়ে যান। আপনার গাড়িতে তেল আছে, কোনো পাম্পে তেল দিচ্ছে বলে আবার সেই পাম্পে ঢুকাচ্ছেন, এরপর আরেক পাম্পে যাচ্ছেন, এতে করে মানুষের ভোগান্তি হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে আপনার লাইসেন্সবিহীন মোটরসাইকেল নিয়ে দয়া করে তেলের জন্য আসবেন না, অন্তজ গাড়ি নিয়ে তেলের জন্য আসবেন না। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, ভোক্তারা যেন সুশৃঙ্খলভাবে তেল নিতে পারেন সেজন্য পুলিশ তদারকি করছে। লক্ষ্মীপুরে কিন্তু আসলে তেলের কোনো সংকট নেই, কোনো ধরনের ঘাটতিও নেই। এখানে কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের পেট্রোল পাম্পগুলি থেকে কিন্তু বিভিন্ন রকমের ভেহিকেলগুলিতে কিন্তু তেল দেওয়া হচ্ছে। এই ব্যাপারে কোনো ঝামেলাও হচ্ছে না। আমরা সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পেট্রোল পাম্পগুলিকে আমরা সহযোগিতা করছি, তারা যাতে নিরবিচ্ছিন্নভাবে পেট্রোল বা অন্যান্য যে জ্বালানি তেল আছে সেটা গাড়িগুলিতে দেওয়ার ব্যাপারে। তো বিভিন্ন জায়গা থেকে নাম্বারবিহীন গাড়ি বা মোটরসাইকেলগুলি এখানে এসে ভিড় করছে, আমরা এগুলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে। এবং এখনও এই পর্যন্ত লক্ষ্মীপুরে কোনো তেল নিয়ে কোনো ক্রাইসিস বা এই ধরনের কোনো সংকটও দেখা দেয়নি। আমরা আশা করি যে এখানে কোনো সংকটও দেখা দিবে না। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। থ্যাংক ইউ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।